স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু কোষে দেখি 8.2 ক্লাস 9-এর 8.2 এক্সারসাইজ আমরা করব। এটা হচ্ছে উৎপাদক। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, যারা এর আগের দিনে ভিডিও দেখেনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা আজকে শুরু করছি। কোষে দেখি 8.2 পেজ 115 নাম্বার 1। দেখো প্রথম অঙ্ক কি আছে, বলছে x4/16 মাইনাস y4/81। তার মানে এটাকে আমরা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ারে ফর্মুলা করব। একটু দেখো কীভাবে লিখছি। তাহলে এখানে হচ্ছে x²/4 তার হচ্ছে হোল স্কয়ার, x²/4 তার হোল স্কয়ার মাইনাস y²/9 তার হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো এটা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি লিখে দিচ্ছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখছি ফার্স্টে a প্লাস বি, a প্লাস বি ইন্টু আবার a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a বলতে x²/4 আর b বলতে y²/9। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো আবার এর মধ্যে কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এটাকে কিন্তু আবার ফর্মুলা ফেলানো যাবে। আমি লিখছি দেখো, তাহলে এখানে হচ্ছে x²/4 প্লাস y²/9 আর এটাকে আমরা লিখব হচ্ছে x/2 তার হোল স্কয়ার মাইনাস y/3 তার হোল স্কয়ার। এর মধ্যে আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে x/2 তার হোল স্কয়ার মাইনাস y/3 তার হোল স্কয়ার। এখানে আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি লিখছি দেখো, তাহলে এখানে আছে x²/4 প্লাস y²/9 আর এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে হচ্ছে a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা প্রথমে a স্কয়ার মাইনাস বি স্কয়ার করলাম, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এর মধ্যে আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে x²/4কে আমরা x/2 তার হোল স্কয়ার মাইনাস y²/9কে আমরা y/3 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু এই অঙ্কটা কিন্তু সাজাতে হবে, এমনভাবে সাজাবো যেন একটা ফর্মুলায় পড়ে। আমরা এই তিনটাকে একটা ব্র্যাকেটে রাখছি, m² প্লাস 2 প্লাস 1/m²। দেখো আমি লিখছি ঠিক এইভাবে, m² প্লাস 2 প্লাস 1/m²। এই তিনটেকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম। বাকি থাকলো মাইনাস 2m মাইনাস 2/m। ঠিক আছে, তাহলে বাকি থাকলো মাইনাস 2m মাইনাস 2/m। এবার দেখো এই তিনটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে a প্লাস বি তার হোল স্কয়ার। আমরা কিন্তু একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার a প্লাস বি হোল স্কয়ার সময় কিন্তু আরও একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab।
এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, এটা সমান কিন্তু এটাও হয় কিন্তু। তাহলে কিন্তু আমরা এই উপরের ফর্মুলাটা ফেলাবো। দেখো আমি লিখছি সেকেন্ড ব্র্যাকেট এম স্কোয়ারকে লিখবো এম তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, আর এখানে লিখবো হচ্ছে, এখানে লিখছি প্লাস 1/m তার হচ্ছে হোল স্কয়ার, আর মাঝখানে হচ্ছে 2 ইন্টু এম ইন্টু 1/m। তাহলে দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে গেল, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। কমপ্লিট। এবার দেখো এটা গুণ করলে কিন্তু 2 হবে, এই এম আর এম কেটে গেলে কিন্তু 2, এখানে যা আছে এখানেও কিন্তু তাই আছে কিন্তু, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে আমরা কমন নিচ্ছি, এখানে আমরা 2 কমন নিচ্ছি, দেখো 2 কমন, তাহলে ব্র্যাকেটে হবে এম, আর যখন আমরা মাইনাস কমন নেব ব্র্যাকেট দেবো, তাহলে এখানে চিহ্ন কিন্তু পাল্টে যাবে, মাইনাস কমন নিলে চিহ্ন কিন্তু পাল্টাবে, এখানে হয়ে যাবে প্লাস, তাহলে এটা হবে প্লাস 1/m। আমরা যখন 2 কমন নেব তখন ব্র্যাকেটের মধ্যে হবে m প্লাস 1/m, ঠিক আছে। তাহলে এবারে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান হবে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটে এম প্লাস 1/m। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়লো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস এখানে যা আছে তাই লিখলাম। এবার দেখো হোল স্কোয়ার মানে এটাকে আমরা 2বার লিখবো, স্কোয়ার মানে এটাকে আমরা 2বার লিখতে পারি। আমি লিখছি দেখুন, তাহলে এটা হচ্ছে এম প্লাস 1/m একটা ব্র্যাকেটে, আবার একটা ব্র্যাকেটে এম প্লাস 1/m, তাহলে স্কোয়ার মানে এটাকে আমরা 2বার লিখব, এটাকে আমরা লিখব 2বার, আর এটা যা আছে তাই মাইনাস 2, এখানে হচ্ছে এম প্লাস 1/m। এইবার দেখো এর মধ্যে দেখো এটা কিন্তু কমন, এম প্লাস 1/m কিন্তু কমন আছে, ঠিক আছে, এটা আমরা কিন্তু কমন নিচ্ছি। তাহলে আমরা কমন নিচ্ছি হচ্ছে এম প্লাস 1/m কমন, আর বাকি থাকলো হচ্ছে এম প্লাস 1/m মাইনাস 2, বাকি থাকলো এটা মাইনাস 2, তাহলে বাকি থাকলো হচ্ছে এম প্লাস 1/m মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই তিনটেকে সাজিয়ে লিখলাম, লিখে কিন্তু আমরা কিন্তু একটা ফর্মুলায় ফেলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে আমরা মাইনাস 2 কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে ফেলালে প্লাস মানে এম প্লাস 1/m। এবার স্কোয়ার মানে এটাকে আমরা 2বার লিখলাম, এখানে 2 কমন, এবার এর মধ্যে এটা হচ্ছে কমন, আর বাকি হচ্ছে এম প্লাস 1/m মাইনাস 2, ঠিক আছে। এইবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 3 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। আমি আবার বলছি 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। আমরা একটা কাজ করি, আমরা কিন্তু এই তিনটাকে একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে দেখো এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই তিনটাকে একটা ফর্মুলায় ফেলাবো, এটা হচ্ছে 3p তার হচ্ছে হোল স্কোয়ার
মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস 4q তার হোল স্কোয়ার, মাঝখানে হচ্ছে 2 ইন্টু 3p ইন্টু 4q। এটা কিন্তু একটা ফর্মুলাই বলো। দেখো এটা গুণ করলে কিন্তু 24pq হবে, মানে 24pq। 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 24pq। অথচ কিন্তু একটা ফর্মুলাই পড়ে গেল, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস দেখো এর মধ্যে কমন হচ্ছে a, যদি a কমন নেই এখানে হচ্ছে 3p মাইনাস 4q। এর মধ্যে দেখো কমন হচ্ছে কমন a কমন, যদি a কমন নেই তাহলে এখানে 3p মাইনাস 4q কমপ্লিট। এবার দেখো এটা ফর্মুলায় পড়ছে, আমি আবার বলছি ফর্মুলাটা, a স্কোয়ার, এখানে a বলতে 3p আর b বলতে 4q, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সময় আমরা লিখব a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস a ব্র্যাকেটে হচ্ছে 3p মাইনাস 4q। ঠিক আছে, এবার স্কোয়ার মানে এটাকে আমরা দুইবার লিখব, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3p মাইনাস 4q একটা ব্র্যাকেটে, আবার ব্র্যাকেটে 3p মাইনাস 4q। তাহলে স্কোয়ার মানে এটাকে আমরা দুবার লিখবো, এটাকে আমরা দুবার লিখতে, আবার এটাকে আবার এইভাবে লিখতে পারি, একসাথে জয়েন করে দিতে পারি স্কোয়ার। আর বাকি থাকলো এখানে প্লাস a, তাহলে এখানে 3p মাইনাস 4q। এবার দেখো এর মধ্যে কমন, এটা হচ্ছে কমন, এর মধ্যে একটা কমন, এটা হচ্ছে কমন, এর মধ্যে কমন কিন্তু এটা, সেটা হচ্ছে কমন, এখানে 3p মাইনাস 4q কমন, আর বাকি থাকলো 3p মাইনাস 4q প্লাস a, বাকি থাকলো 3p মাইনাস 4q প্লাস a। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কমন 3p মাইনাস 4q, আর বাকি হচ্ছে 3p মাইনাস 4q প্লাস a। ঠিক আছে, আর এখানে একটা ফর্মুলায় পড়লো, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখান থেকে a কমন নিলাম, তাহলে 3p মাইনাস 4q। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে 4x4 প্লাস 81, 4x4 প্লাস 81। আচ্ছা, এটা আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ফর্মুলা ফেলাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরও একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরও একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যদি এখানে প্লাস দেয় এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটাকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো। দেখ আমি লিখছি 4x4কে 2x স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, আর 81কে 9 তার হোল স্কোয়ার। এবার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা এই ফর্মুলায় করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি লিখছি দেখো এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে এ বলতে 2x স্কোয়ার আর বি বলতে 9, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এটা গুণ করলে 2 2 4, 4 9 36, তাহলে এখানে যা আছে তাই লিখছি 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে 36x স্কোয়ার।
এখানে গুণ করলে কিন্তু 36x², 2 দুগুণ 4, 4 9 36, মানে 36x²। তাহলে এবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলাবো। তাহলে এখানে 2x² প্লাস 9 তার হোল স্কয়ার মাইনাস এটাকে আমরা লিখবো 6x তার হচ্ছে হোল স্কয়ার, 36x² মানে 6x তার হোল স্কয়ার। এইবার এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখবো এখানে লিখছি ফার্স্টে a প্লাস b একটা ব্র্যাকেটে, আবার একটা ব্র্যাকেটে হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইবার এটাকে আমরা সাজিয়ে লিখব। তাহলে আমরা লিখলে হচ্ছে 2x² প্লাস 6x প্লাস 9। আমরা কিন্তু সাজিয়ে লিখলাম, এখানে কিন্তু উত্তর হয়ে গেছে কিন্তু আমরা এটাকে সাজিয়ে লিখছি। তাহলে এখানে হবে 2x² মাইনাস 6x প্লাস 9, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো এটা গুণ করলে কিন্তু 36x²। এবার 36x² আমরা 6x তার হোল স্কয়ার, এবার কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a বলতে 2x² প্লাস 9 আর b বলতে 6x, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা সাজিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। 5 নম্বর, খুব ভালো করে দেখবে প্রশ্ন আছে x4 মাইনাস 7x² প্লাস 1। আমি আবার বলছি x4 মাইনাস 7x² প্লাস 1। ঠিক আছে, আমরা প্রথমে এই দুটোকে পাশাপাশি রাখবো, এটা একটা আমরা কিন্তু ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর 7x² আমরা এই পাশে রেখে দেবো। দেখো আমি লিখছি, তাহলে প্রথমে লিখব x4 প্লাস 1 মাইনাস 7x²। এবার এটা কিন্তু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় ফেলাবো। আমি লিখছি x4কে আমরা লিখব x² তার হোল স্কয়ার, আর 1কে লিখব 1 তার হোল স্কয়ার। আমরা এটা একটা ফর্মুলায় ফেলাবো, মাইনাস 7x² আমি এখানে রাখলাম। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখছি, ফার্স্টে লিখছি a প্লাস b তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা যা আছে তাই মাইনাস 7x²। ঠিক আছে, পরের স্টেপে এটা যা আছে তাই লিখছি। তাহলে এটা হচ্ছে x² প্লাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটা গুণ করলে কিন্তু 2x², আর এটা মাইনাস 7x²। তাহলে মাইনাস 2x² মাইনাস 7x², মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, কিন্তু চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস। ঠিক এরকম দেখো, মাইনাস 2x² আর মাইনাস 7x², তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে 9x², কিন্তু চিহ্ন হবে মাইনাস, মানে বড়টার চিহ্ন, এখানে দুটাই তো মাইনাস। তাহলে এখানে আমরা লিখব 9x², 2x² 7x² যোগ করলে মাইনাস 9x²। এবার আমরা 9x²কে লিখব 3x তার হোল স্কোয়ার, 9x²কে লিখব 3x তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3x তার হচ্ছে হোল স্কোয়ার।
এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখব এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর বি বলতে 3x, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এইবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, এটাই অ্যান্সার হয়ে গেছে কিন্তু আমরা সাজিয়ে লিখছি। আমরা ঠিক এইভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান, আর একটা ব্র্যাকেটে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস ওয়ান। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে এখানে আমরা কিন্তু এই দুটাকে পাশাপাশি রাখবো, এটা কিন্তু একটা ফর্মুলাই ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। x4কে আমরা লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 1কে লিখবো 1 তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা যা আছে তাই। এবার 2x স্কোয়ার 7x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এবার 9x স্কোয়ার মানে হচ্ছে 3x তার হোল স্কোয়ার, 3x তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবার এটাকে সাজিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর দেখো, প্রশ্ন আছে P4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস Q4। আমি আবার বলছি P4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস Q4। এবার আমরা কিন্তু এই দুটোকে পাশাপাশি রাখবো, এই P4 আর Q4কে আমরা কিন্তু পাশাপাশি রাখবো, এটা কিন্তু একটা ফর্মুলাই ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি লিখছি দেখো, তাহলে এখানে আছে P4 প্লাস Q4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার দেখো এই দুটো কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার P4কে আমরা লিখতে পারি পি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর Q4কে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দুটো ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই ফর্মুলাই করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে হবে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এটা যা আছে তাই মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এটা যা আছে তাই। ঠিক আছে, এবার পরের স্টেপে এটা যা আছে তাই লিখছি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে আমরা 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ দেবো, এখানে বাদ দিলে কিন্তু মাইনাস হবে, ঠিক এইরকম মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখান থেকে আমরা প্লাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে প্লাস মানে মাইনাস, 11 থেকে 2 বাদ দিলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু এখানে চিহ্ন হবে মাইনাস, এখানে কিন্তু বড়টার চিহ্ন হবে। প্লাস মানে যখন বিপরীত চিহ্ন থাকবে সবসময় বিয়োগ করবে এবং বড়টার চিহ্ন দেবে, যেহেতু এখানে 11 বড় তাহলে মাইনাস আছে, মাইনাস হবে। তাহলে এখানে হবে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এটা যা আছে তাই লিখছি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এবার 9কে আমরা লিখব 3 পি কিউ তার হচ্ছে হোল স্কোয়ার, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখব 3 পি কিউ তার হোল স্কোয়ার। এবারে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর বি বলতে 3pq। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, এটাই উত্তর হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে হচ্ছে পি স্কোয়ার প্লাস 3pq মাইনাস কিউ স্কোয়ার একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটাকে আমরা এই দুটোকে পাশাপাশি রাখবো, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু লিখতে হবে, এখানে কোনো নির্দিষ্ট নাই, যেটা দরকার সেই ফর্মুলায় কিন্তু ফেলাতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলায় ফেলাবো, তবে আমার অঙ্কটা হবে। কিন্তু এখানে যদি আমরা এই ফর্মুলায় ফেলাই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 13কে আমরা হোল স্কোয়ার করতে পারবো না, ঠিক আছে? যার জন্য আমাকে দ্বিতীয় ফর্মুলায় আসতে হবে। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 7 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে প্রশ্ন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। আমরা কিন্তু এই তিনটেকে কিন্তু একটা ব্র্যাকেটে রাখবো, এই তিনটে কিন্তু একটা কিন্তু ফর্মুলায় পড়বে। আমি একটু লিখছি, দেখো এটা একটা ফর্মুলায় পড়বে। প্রথমে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এই তিনটেকে একটা ব্র্যাকেটে রাখলাম, আর বাকি হচ্ছে মাইনাস সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে দেখো আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হয়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিন্তু সরাসরি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা শুনুন, আমরা লিখছি এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার মানে সি তার হচ্ছে হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এ মাইনাস বি আর বি বলতে সি, তাহলে এ প্লাস বি, তাহলে আমরা প্রথমে লিখছি এ প্লাস বি, আবার লিখছি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কমপ্লিট। এবার আমরা নেক্সট অঙ্কে আসছি 8 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে প্রশ্নটা। প্রশ্ন আছে যে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। এখানে আছে 3a আর ব্র্যাকেটের মধ্যে 3a প্লাস 2c মাইনাস 4b, ব্র্যাকেট হচ্ছে বি প্লাস সি। এইবার আমরা ব্র্যাকেটটাকে গুণ করে তুলে দেবো। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি গুণ করি 9a স্কোয়ার, আবার 3a দিয়ে রেখে গুণ করলে প্লাস 6ac, 3a আর 2c গুণ করলে 6ac মাইনাস এটা হচ্ছে 4b স্কোয়ার আর মাইনাস 4bc। তাহলে এখানে মাইনাস গুণ করলে মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। আবার বলছি ব্র্যাকেট তুলে দিলে 9a স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। ঠিক আছে, আমরা কিন্তু গুণ করে প্রথমে ব্র্যাকেটটাকে তুলে দেবো। এবার দেখো এই দুটোকে আমরা কিন্তু পাশাপাশি রাখবো, এটা কিন্তু একটা ফর্মুলায় ফেলাবো। তাহলে এখানে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এই দুটোকে এক ব্র্যাকেটে রাখবো। এই দুটো কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর বাকি থাকলো প্লাস 6ac মাইনাস 4bc, বাকি থাকলো প্লাস 6ac মাইনাস 4bc।
ঠিক আছে, এইবার এটাকে কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি লিখছি এরকম, দেখো 9a স্কোয়ারকে আমরা লিখবো 3a তার হচ্ছে হোল স্কোয়ার, আর 4b স্কোয়ারকে লিখবো 2b তার হচ্ছে হোল স্কোয়ার। 9a স্কোয়ারকে লিখবো 3a তার হোল স্কোয়ার, আর মাইনাস 4b স্কোয়ারকে লিখবো 2b তার হোল স্কোয়ার, আর প্লাস দেখো এখান থেকে আমরা কিন্তু 2 কমন নেব আর সি কমন নেব, তার মানে আমরা 2c কমন নেব। 2c, দেখো সি এখানেও আছে, এখানেও সি আছে, আর একটা করে 2, তাহলে আমরা 2c কমন নিচ্ছি। তাহলে এখানে থাকবে 3a মাইনাস 2b, এখান থেকে আমরা কমন নিলাম 2c। যদি c কমন নেই এখানে থাকবে a আর b, আর যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে 3a মাইনাস 2b। 3a মাইনাস 2b, 2c কমন নিলে আবার গুণ করলে কিন্তু এটা ফিরে আসবে। এবার দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে যা আছে তাই, প্লাস 2c এখানে যা আছে তাই, তাহলে এটা হচ্ছে 3a মাইনাস 2b। তাহলে এর মধ্যে কি কমন? এর মধ্যে দেখো এটা হচ্ছে কমন, এর মধ্যে কমন হচ্ছে 3a মাইনাস 2b, এর মধ্যে কমন হচ্ছে 3a মাইনাস 2b কমন, এটা কমন কিন্তু। আর বাকি থাকলো এটা প্লাস 2c, বাকি থাকলো 3a প্লাস 2b প্লাস 2c। আমি আবার বলছি, আমরা কিন্তু এই দুটোকে একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এই দুটার মধ্যে আমরা কমন নেব, সেটা হচ্ছে 2c প্লাস 2c, 2c কমন নিলে এখানে 3a মাইনাস 2b, যেহেতু প্লাস আছে এটা মাইনাস হবে। এবার দেখো এর মধ্যে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যা আছে তাই, এর মধ্যে কিন্তু এটা কমন। বাকি থাকলো 3a প্লাস 2b প্লাস 2c, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে প্রথমে আমাকে কিন্তু ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে, ব্র্যাকেট তুলতে গেলে গুণ করতে হবে। এটা হচ্ছে 9a স্কোয়ার, এটা হচ্ছে 6ac, আর এটা হচ্ছে মাইনাস 4b স্কোয়ার আর মাইনাস 4bc। এইবার আমরা এই দুটাকে এক জায়গায় রাখবো আর এই দুটা পাশাপাশি রাখবো। ঠিক আছে, এই দুটো হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখান থেকে কমন নেবো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 9 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। আবার বলছি এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। এইবার কিন্তু আমরা কিন্তু এই দুটোকে কিন্তু পাশাপাশি রাখবো, এই দুটো মিলে কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই দুটাকে পাশাপাশি রাখবো, তাহলে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, এই দুটাকে পাশে রাখবো। বাকি থাকলো মাইনাস 6ab প্লাস 12bc। তাহলে আমরা কিন্তু এই দুটোকে কিন্তু পাশাপাশি রাখলাম, বাকি মাইনাস 6ab প্লাস 12bc। এইবার এটাকে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো। দেখো আমি ফেলাচ্ছি, তাহলে এ স্কোয়ারকে লিখবো এ তার হচ্ছে হোল স্কোয়ার, আর 4c স্কোয়ারকে লিখবো 2c তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে এ আর বি বলতে 2c, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এর মধ্যে কিন্তু আমরা কমন নেব মাইনাস 6b, এখানে কমন নেব 6b, 6b কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ, আর যখন আমরা মাইনাস কমন নেব ব্র্যাকেটে ফেলাবো তখন চিহ্ন কিন্তু পাল্টে যাবে, যখন মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে লিখবো তখন চিহ্ন কিন্তু পাল্টে যাবে, এটা প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস। এবার 6b কমন নিলে এখানে থাকবে 2c, তাহলে এর মধ্যে আমরা কমন নিলাম 6b, তাহলে এখানে a মাইনাস 2c। এইবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি লিখছি, দেখো এটা হচ্ছে এ প্লাস বি, আবার হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, আর এটা যা আছে তাই, মাইনাস 6b, তাহলে এখানে হবে এ মাইনাস 2c কমপ্লিট। দেখো এর মধ্যে দেখো কমন, এটা কিন্তু কমন এর মধ্যে, সেটা হচ্ছে এ মাইনাস 2c, এখানে কমন হচ্ছে এ মাইনাস 2c, কমন, এটা কমন। আর বাকি থাকলো এ প্লাস 2c মাইনাস 6b, বাকি থাকলো এ প্লাস 2c মাইনাস 6b। তাহলে এর মধ্যে কমন হচ্ছে এ মাইনাস 2c, বাকি হচ্ছে এ প্লাস 2c মাইনাস 6b। এবার এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো এ মাইনাস 2c, আর এটাকে সাজালে হবে এ মাইনাস 6b প্লাস 2c, এটা হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার, কিন্তু এটাকে আমি সাজিয়ে লিখলাম। আমি আবার বলছি, এই দুটাকে আমি ফর্মুলায় ফেলাবো, এই দুটায়, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এর মধ্যে আমরা 6b কমন নেব, তাহলে এখানে থাকবে এ, এটা হয়ে যাবে মাইনাস 2c, এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি, আর এখানে যা আছে তাই। এবার এটা কমন, আর বাকি হচ্ছে এ প্লাস 2c মাইনাস 6b। এবার আমি নিচে সাজিয়ে লিখলাম, ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 10 নম্বর, খুব ভালো করে দেখবে, আর কিন্তু পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর নেক্সট 10 নম্বর দেখো, প্রশ্ন আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই যে 3a স্কোয়ার আছে, 3a স্কোয়ারকে 3কে আমরা কিন্তু হোল স্কোয়ার করতে পারবো না, আর 3কে হোল স্কোয়ার করা যাবে, তাহলে √3 দিয়ে তার হোল স্কোয়ার দিতে হবে, তাহলে উৎপাদকে এটা অসুবিধা হবে। যদি এটা 4a স্কোয়ার থাকতো তাহলে 2a তার হোল স্কোয়ার, যদি 9a স্কোয়ার থাকতো 3a তার হোল স্কোয়ার, যদি 16a স্কোয়ার থাকতো তাহলে 4a তার হোল স্কোয়ার, কিন্তু এখানে 3a স্কোয়ার আছে। এখানেই কিন্তু আমার অঙ্কটার কাজ, এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা কিন্তু খুব ভালো করে দেখবে। 3a স্কোয়ার পরিবর্তে, এর পরিবর্তে আমি লিখব 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 3a স্কোয়ারের পরিবর্তে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখান থেকে বিয়োগ করলে দেখো 3a স্কোয়ার হবে প্লাস 3a স্কোয়ার হবে, আর বাকি এগুলো যা আছে তাই, এগুলো হচ্ছে 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে তোমাকে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে 3a স্কোয়ারকে আমরা লিখব 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার কিন্তু 4a স্কোয়ারকে আমরা 2a তার হোল স্কোয়ার করতে পারবো, কিন্তু 3a স্কোয়ারকে কিন্তু করা যাবে না, ওই জন্য ওটাকে আমরা 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে নিলাম, ঠিক আছে। এইবার দেখো আগে কিন্তু ছিল 5টা সংখ্যা, 1 2 3 4 5, এখন কিন্তু হয়ে গেল 6টা, 1 2 3 4 5 6, তাহলে আমরা কিন্তু তিনটা করে সাজাবো, এমনভাবে সাজাবো যেন ফর্মুলায় পড়ে, আমরা কিন্তু তিনটা করে সাজাবো যেন ফর্মুলায় পড়ে। দেখো আমি সাজাচ্ছি, এই 4a স্কোয়ার, এটা 4ab আর বি স্কোয়ার, এই তিনটাকে আমরা কিন্তু একটা ব্র্যাকেটে রাখবো, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা আমি পরে দেখে দিচ্ছি। এই তিনটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, আর সেটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, এই তিনটাকে একটা ব্র্যাকেটে রাখছি। এবার দেখো বাকি তিনটার আগে কিন্তু মাইনাস আছে, দেখো এর আগে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আমরা কিন্তু মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো, এই তিনটা মাইনাস কমন নিচ্ছি, নিয়ে ব্র্যাকেটে ফেলাচ্ছি, তাহলে এখানে হবে এ স্কোয়ার, যখন মাইনাস কমন নেবো ব্র্যাকেটে ফেলাবো, এটা হয়ে যাবে প্লাস 2ac, আর এটাও মাইনাস আছে, এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাস সি স্কোয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই তিনটাকে আমরা কিন্তু একটা ব্র্যাকেটে রাখলাম, আর বাকি তিনটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, যেহেতু মাইনাস তিনটার আগেই আছে, তাহলে মাইনাস কমন নিলে সবগুলোই প্লাস হয়ে যাবে, আবার তুমি ব্র্যাকেট তুলে দেবো, আগের জিনিস ফিরে আসবে, ঠিক আছে। এবার দেখো এই তিনটা কিন্তু একটা ফর্মুলায় পড়ছে, আমি দেখা দিচ্ছি। এই 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার, 4a স্কোয়ারকে 2a তার হোল স্কোয়ার প্লাস, আর এখানে বি স্কোয়ারকে লিখতে পারি বি তার হোল স্কোয়ার
বি স্কোয়ারকে হচ্ছে বি তার হোল স্কোয়ার, আর মাঝখানে হচ্ছে 2 ইন্টু 2a ইন্টু বি। এবার দেখো এই তিনটা গুণ করলে কিন্তু 4ab, তাহলে এটা কিন্তু একটা ফর্মুলাই পড়ে গেল, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে করছি মাইনাস, এখানে দেখো এ স্কোয়ারকে লিখবো এ তার হোল স্কোয়ার, আর সি স্কোয়ারকে লিখছি সি তার হচ্ছে হোল স্কোয়ার, মাঝখানে হচ্ছে 2 ইন্টু এ ইন্টু সি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে আমরা এটা চলে আসতেছি, এটা হবে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস। এবার এটাও তাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। কমপ্লিট। এবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে 2a প্লাস বি আর বি বলতে এ প্লাস সি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখছি ফার্স্টে এ, এটা এ লিখলাম, এ প্লাস বি, যখন আমরা প্লাস ধরবো তখন ব্র্যাকেটে যা আসে তাই, প্লাস বি, তাহলে এ প্লাস বি, যখন আমরা প্লাস ধরবো তখন ব্র্যাকেটে যা আসে তাই লিখব। আবার হচ্ছে এ মাইনাস বি, যখন মাইনাস ধরবো তখন এখানে চিহ্ন পাল্টে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস সি। যখন আমরা মাইনাস ধরবো তখন এটা কিন্তু পাল্টে যাবে, মাইনাস হবে, আর যখন এখানে আমরা প্লাস ধরবো তখন যা আছে তাই লিখব। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এর মধ্যে যোগ বিয়োগ, ওই যে এ 2a আর এ যোগ করলে 3a, তাহলে এটা হবে 3a, এটা প্লাস বি আর প্লাস সি একটা প্যাকেটে। এখানে কিন্তু আমরা এই দুটো যোগ করলাম, এই দুটো যোগ 3a প্লাস বি প্লাস সি। আবার দেখো এখানে দেখো 2a থেকে এ বিয়োগ, 2a থেকে এ বিয়োগ, তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে 3a স্কোয়ার আছে, এটাকে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এগুলো যা আছে তাই। এবার আমাকে 6টা আছে, এখানে তিনটা করে সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন ফর্মুলায় পড়ে। তাহলে আমরা 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, এই তিনটাকে এক ব্র্যাকেটে রাখলাম। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ করলে কিন্তু 4ab হবে, এটা গুণ করলে। আর এখানেও তাই, এ স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছি ব্র্যাকেটে সব প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার 2 আর এ যোগ করলে 3a প্লাস বি প্লাস সি, আবার 2a থেকে এ বাদ দিলে এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার, খুব ভালো করে দেখবে। নেক্সট অঙ্কে চলে আসতেছি 11 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। আমি বলছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে 8a স্কোয়ার আছে, 8a স্কোয়ারকে আমরা কিভাবে হোল স্কোয়ার করবো? করা যাবে না, তাহলে 8a স্কোয়ারকে আমরা 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করবো। যখন 9a স্কোয়ার হবে তখন আমরা 3a তার হোল স্কোয়ার লিখতে পারবো, কিন্তু 8a স্কোয়ারকে তো আমরা হোল স্কোয়ার করতে পারবো না। তাহলে এটাকে আমার কাজ, এখানেই কিন্তু কাজ আছে একটা, এই 8a স্কোয়ারের বদলে আমরা লিখবো 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো আমি লিখছি, প্রথমে এগুলো যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay। এইবার এখানে আমরা লিখব প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে অঙ্কটার কিন্তু এখানেই কিন্তু কাজ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে মনে রাখবে। 8a স্কোয়ারের বদলে আমরা 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6, আমরা কিন্তু তিনটা করে সাজাবো। ঠিক আছে, এমনভাবে সাজাবো যেন ফর্মুলাই পড়ে।
তাহলে আমরা প্রথমে লিখছি এক্স স্কোয়ার 6ax আর 9a²। তাহলে আমরা এই তিনটেকে কিন্তু একটা ব্র্যাকেটে রাখছি। তাহলে আমরা লিখছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a²। এই তিনটে কিন্তু একটা ব্র্যাকেটে, আর বাকি তিনটে এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিচ্ছি। ব্র্যাকেটের মধ্যে লিখছি ওয়াই স্কোয়ার, এটা প্লাস আছে কিন্তু যেহেতু আমরা মাইনাস দিছি তাহলে এখানে মাইনাস 2ay, আর যেহেতু এটা মাইনাস আছে এখানে মাইনাস দিছি তাহলে এটা হবে প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, আমি আবার বলছি অঙ্কটার কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে মনে রাখবে। 8a² আমরা লিখবো 9a² মাইনাস a², মানে প্লাস 9a² মাইনাস a²। এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু 8a²। এবার আমরা তিনটা করে সাজাবো। দেখো এই তিনটাকে আমরা এক ব্র্যাকেটে রাখলাম, এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², a² মাইনাস 2ab প্লাস b²। আমি করে দিচ্ছি দেখো। তাহলে আমরা এক্স স্কোয়ারকে লিখব এক্স তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে আমরা লিখব 3a তার হচ্ছে হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 3a, এটা গুণ করলে কিন্তু 6ax। ঠিক আছে, তাহলে 9a² লিখলাম 3a তার হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে লিখলাম এক্স তার হোল স্কোয়ার। এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে গেল, সেটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। এখানে মাইনাস, এবার দেখো এটাও একটা ফর্মুলায় পড়বে, y² ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস এ তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু ওয়াই ইন্টু এ। এটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা কি পড়ছে, এটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। আমরা লিখবো a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, আর মাইনাস, আর এটা লিখবো হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এইবার কিন্তু a² মাইনাস b², মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² মাইনাস b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা লিখছি a, এটা হচ্ছে a প্লাস, যখন আমরা প্লাস দেবো এখানে যা আছে তাই লিখবো, তাহলে ওয়াই মাইনাস এ, তাহলে a প্লাস বি ইন্টু আবার a মাইনাস, যখন মাইনাস দেবো এটা পাল্টে যাবে, তাহলে এখানে হবে ওয়াই প্লাস এ। তাহলে a প্লাস বি আবার a মাইনাস বি, যখন আমরা প্লাস দেবো এখানে যা আছে তাই লিখবো, আর যখন আমরা মাইনাস দেবো এটা পাল্টে যাবে, এটা হবে প্লাস। ঠিক আছে, যখন আমরা এখানে মাইনাস দেবো তখন এটা হয়ে যাবে প্লাস, আর যখন এখানে প্লাস দেবো এখানে যা আছে তাই লিখবো, এটা কিন্তু মনে রেখে দিবে। ঠিক আছে, এবার ভিতরে এখানে লিখছি এক্স, এবার দেখো 3a থেকে a যোগ, এই দুটো মাইনাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস 4a প্লাস ওয়াই, এটা একটা ব্র্যাকেটে। আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স, এবার 3a থেকে a বাদ, তাহলে মাইনাস 2a মাইনাস ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি আবার বলছি, এখানে কিন্তু অঙ্কটার কিন্তু এখানেই কাজ ওয়াই 9a² মাইনাস a², মানে 8a² পরিবর্তে আমরা লিখবো 9a² মাইনাস a², কারণ 8a² আমরা স্কোয়ার করতে পারবো না, 9a² থাকলে আমরা 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তিনটা সাজালাম, এই তিনটা একসাথে, এটা হচ্ছে এক্স মাইনাস 3y তার হোল স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, যখন আমরা মাইনাস দেবো এই জায়গাটা হয়ে যাবে প্লাস, আর যখন প্লাস দেবো তখন যা আছে তাই, তাহলে এক্স মাইনাস 4a আর প্লাস ওয়াই। ঠিক আছে, এটাও তাই, এক্স মাইনাস 2a মাইনাস ওয়াই। কমপ্লিট। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 12 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে a² মাইনাস 9b² প্লাস 4c² মাইনাস 25d² মাইনাস 4ac প্লাস 30bd। আমি আবার বলছি a² মাইনাস 9b²
প্লাস 4c² মাইনাস 25d² মাইনাস 4ac প্লাস 30bd। তাহলে এখানে কিন্তু ছটা আছে, 1 2 3 4 5 6। আমাকে কিন্তু তিনটা করে সাজাতে হবে এবং এমনভাবে সাজাতে হবে যেন ফর্মুলাই পড়ে। দেখো আমি সাজাচ্ছি। প্রথমে a², এখানে 4ac আর 4c²। আমরা এই তিনটেকে কিন্তু এক ব্র্যাকেটে রাখছি। তাহলে আমি লিখছি, প্রথম হচ্ছে a² মাইনাস 4ac প্লাস 4c²। এই তিনটা কিন্তু এক ব্র্যাকেটে রাখছি। a² মাইনাস 4ac প্লাস 4c²। আর দেখো বাকি দুটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাচ্ছি। তাহলে এটা হবে 9b²। আর যেহেতু মাইনাস কমন নিচ্ছি, এখানে প্লাস আছে, এটা দেবে মাইনাস 30bd। আর যেহেতু মাইনাস আছে, মাইনাস কমন নিচ্ছি, প্লাস 25d²। তাহলে আমরা কিন্তু এই তিনটাকে এক ব্র্যাকেটে রাখলাম। আর বাকি তিনটা যেহেতু মাইনাস কমন নিলাম, এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, আর এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস। মাইনাস কমন নিলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে। দেখো এখানে a² a তার হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2c তার হচ্ছে হোল স্কয়ার, মাঝখানে হচ্ছে 2 ইন্টু a ইন্টু 2c, গুণ করলে কিন্তু 4ac। তাহলে a² a তার হোল স্কয়ার আর 4c² 2c তার হোল স্কয়ার, মাঝখানে 2ab। তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে a বলতে a আর b বলতে 2c মাইনাস। এবার এখানে দেখো এটা 9b² লিখবো 3b তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস, আর 25d² লিখবো 5d তার হচ্ছে হোল স্কয়ার, মাঝখানে হচ্ছে 2 ইন্টু 3b ইন্টু 5d। দেখো এটা গুণ করলে 3 2 6 5 6 30 30bd। অথচ কিন্তু একটা ফর্মুলাই পড়ে গেল, সেটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², মানে a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে a বলতে 3b আর b বলতে 5d। তাহলে এটা আমাদের ফর্মুলাই পড়লো, এটা হচ্ছে a মাইনাস 2c তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস, এটাও ফর্মুলা, এটা হচ্ছে 3b মাইনাস 5d তার হচ্ছে হোল স্কয়ার। এবার a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখবো ফার্স্টে a প্লাস, যখন প্লাস দেবো এখানে যা আছে তাই, তাহলে এটা হচ্ছে 3b মাইনাস 5d। তাহলে a প্লাস b ইন্টু আবার a বলতে a মাইনাস 2c, a মাইনাস, যখন মাইনাস দেবো এই জায়গাটা প্লাস হবে, প্লাস 5d। তাহলে a প্লাস, যখন প্লাস দেবো ব্র্যাকেটে যা আছে তাই, আর যখন মাইনাস দেবো তখন চিহ্ন পাল্টে যাবে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এটাকে আমরা সাজিয়ে লিখছি, a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d। তাহলে আমরা প্রথমে a লিখলাম, তারপর b, তারপর c, তারপর d। তাহলে a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d। এখানেও তাই, a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, এখানে 6টা দেওয়া আছে, আমাকে কিন্তু তিনটা করে সাজাতে হবে। এমনভাবে সাজাবে যেন ফর্মুলায় পড়ে। আমরা কিন্তু a² মাইনাস 4ac প্লাস 4c², এটা একটা ব্র্যাকেটে রাখলাম। আর মাইনাস কমন নিয়ে আমরা লিখলাম 9b², এটা মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস 25d²। তাহলে এখানে a মাইনাস 2c তার হোল স্কয়ার, এটা হচ্ছে 3b মাইনাস 5d তার হোল স্কয়ার। এবার a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b। কমপ্লিট। চলে এসেছি নেক্সট 13 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে 3a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। আমাকে কিন্তু প্রথমে এই 3a² লিখতে হবে 4a² মাইনাস a²। আমি লিখছি, দেখো 4a² মাইনাস a², এগুলো যা আছে তাই, মাইনাস b² মাইনাস c² প্লাস 2ab
মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এবার দেখো এই ছটাকে আমরা কিন্তু একটা ব্র্যাকেটে রাখবো। ব্র্যাকেটে এই 4a স্কোয়ারকে আমরা লিখবো 2, আচ্ছা এটা 4a স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখবো হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু মাইনাস কমন নিচ্ছি, যখন মাইনাস কমন এগুলো সব প্লাস হবে, এটা হয়ে যাবে মাইনাস 2ab প্লাস 2bc আর মাইনাস 2ca। সামনে মাইনাস কমন নিলে যেটা আছে প্লাস হবে মাইনাস, যেটা আছে মাইনাস হবে প্লাস, প্লাস আছে মাইনাস, ঠিক আছে। এবার পরের স্টেপে দেখো 4a স্কোয়ারকে আমরা লিখবো 2a তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এবার এ স্কোয়ারকে আমরা লিখবো মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার, এটাকে লিখবো প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি 2ab, এটা গুণ করলে কিন্তু মাইনাস 2ab প্লাস 2 ইন্টু বি ইন্টু সি, এটা প্লাস 2bc প্লাস 2 ইন্টু সি ইন্টু এ, এটা গুণ করলে কিন্তু মাইনাস 2ca। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা কিন্তু একটা ফর্মুলাই পড়লো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা গুণ করলে কিন্তু মাইনাস 2ab হবে, এটা গুণ করলে কিন্তু প্লাস 2bc, এটা গুণ করলে কিন্তু মাইনাস 2ca। অথচ একটা ফর্মুলাই পড়লো, তাহলে এটা হচ্ছে 2a তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে সাজা লিখছি, এটা হবে বি প্লাস সি মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, মাইনাস এটাকে পরে লিখলাম, এই দুটোকে সামনে লিখলাম, তাহলে বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি, প্লাস দিলে যা আছে তাই, এ প্লাস বি ইন্টু এ, আবার এ মাইনাস মাইনাস দিলে এটা হবে বি মাইনাস সি, এখানে হবে প্লাস এ। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস যখন প্লাস দেবো ব্র্যাকেটে যা আছে তাই, যখন মাইনাস দেবো এই দুটো মাইনাস, এটা প্লাস। এবার দেখো 2a থেকে এ বাদ দিলে এ প্লাস বি প্লাস সি, আর এটা হচ্ছে 2 আর এ যোগ করলে 3a মাইনাস বি মাইনাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা ফেললাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান এ প্লাস বি প্লাস সি, এখানে সি বলতে এটা কিন্তু সি, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। কমপ্লিট। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এবার পরে নেক্সট অঙ্ক কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। গুড নাইট, থ্যাংক ইউ।